হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি বাড়িতে ছিলাম না, বাড়ি ফিরে এসে দেখছি আমার দাদাদের যে খড়ের চালটা ছিল সেই খড়গুলো নষ্ট হয়ে গেছিলো, তাই আবার সেই খড়গুলো ফেলে দিয়ে নতুন করে খড়ের চালটা আবার ছাওয়ানো হচ্ছে। তো আমি ভাবলাম এখন তো খড়ের চাল সচরাচর দেখা যায় না, বেশিরভাগই পাকা বাড়ি হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে খড়ের চাল কিভাবে ছাওয়ানো হয় সেটা তোমাদেরকে একটু দেখাই। আসলে এটা তো এক ধরনের শিল্প, হ্যাঁ এটাকে শিল্পই বলা যায়, গ্রাম বাংলার একটা অন্যতম একটা শিল্প। এই যে খড়ের চালগুলো হয় এগুলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে, এবং শুধু আকর্ষণীয় নয়, আরও অনেকগুলো উপকারিতা রয়েছে এর। যেমন গ্রীষ্মকালে এই যে খড়ের চাল রয়েছে, এই ঘরে যদি তুমি থাকো তোমাকে গরম অনেকটাই কম লাগবে। আবার শীতকালে তুমি যদি এই ঘরে থাকো তখন কিন্তু ঠান্ডা অনেকটাই কম লাগবে। এই খড়ের চালের এটাই হচ্ছে বেনিফিট। তো দেখো কিভাবে চাল ছাওয়ানো হচ্ছে। ওই যে এখানে দেখছো রসার মতো পাখি পাখি করছে, তো এটা এই জন্যই করছে যাতে ওই যে সাইডে খড়গুলো ঝড়ে বা কিছুতে যাতে উড়ে না যায়, সেই জন্য প্রথমে রসার মতো বানিয়ে ওইভাবে বাতার সাথে বেঁধে দেওয়া হলো। তো দেখতে পাচ্ছ মাথায় গামছা নিয়ে রয়েছে, রোদের তেজ অনেকটাই রয়েছে, প্রখর রোদ, এখন ভরপুর গ্রীষ্মকাল। তো এই রোদের মধ্যে ওই চালের ওপরে উঠে কিন্তু খড় ছাওয়ানো চারটিখানি কথা নয়। আর এই যে খড়গুলো রয়েছে, এই খড়গুলো কিন্তু চাল ছাওয়াতে গেলে খড়গুলো আগে একটু ভিজিয়ে নিতে হয়। ভিজিয়ে নিলে কি হয়, খড়গুলো একটু নরম হয়ে যায়। দেখতে পাচ্ছ সূর্যটা, তোমরা দেখতে পাচ্ছ কতটা তেজ, প্রখর রোদ এখন মাথায় গামছা নিয়ে করছে। তো দেখতে পাচ্ছ চালটা এখন মোটামুটি ছাওয়ানো হয়ে গেছে। চাল ছাওয়ানোর পর চালের যে মাথাটা, সেই মাথাটা এইভাবে বাঁধতে হয়। তো চাল ছাওয়ানো হয়ে গেছে, চালের ওপরে যে খড়গুলো পড়েছিল বাড়তি, সেই খড়গুলো ফেলে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এটা সত্যি একটা আর্ট গ্রাম বাংলার। তো বন্ধুরা, কেমন লাগলো ভ্লগটা? ছোট্ট একটা ভ্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।